এই দেখো এখানে কলমি দানা যে ফেলা হয়েছিল, কলমি দানার শাক শাক বেরিয়ে এসছে। দেখো কলমি শাক, সব এগুলো সব কলমি শাক। সব কলমি শাক বেরিয়েছে। আর এখানে আগে সেই নোটে শাক একটু আছে, সেটা থাকুক। এইখানে আছে একটু পালং শাক। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। কালকে একটু মেঘমেঘ ছিল, আজকে বেশ ভালো রোদ পড়েছে। আর এই সপ্তাহে তো বৃষ্টি হওয়ার কথা আছে, শনিবার। কবে বৃষ্টি হয় কি জানি, মাঝে সাঝেই মেঘমেঘ করছে। আর আমার গলার এই অবস্থা কারণ আমাদের 3 জনের ঠান্ডা লেগেছে, আমার বড় মেয়ের, ছোটো মেয়ের। বড় মেয়ের তো পরীক্ষা চলছে, বললাম আগের দিনই। ও ওইভাবেই পরীক্ষা দিচ্ছে, ওষুধ দিয়েছি তো কি করবে, আর ওইভাবেই পরীক্ষা দিচ্ছে। সিজনটাই এমন যে সবারই ঠান্ডা লেগে যাচ্ছে। আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার এই অবস্থা। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখো আমাদের সজনে গাছে অনেক ফুল এসছে এবার। এই যে অনেক বলতে এইটুকু তো গাছ। দাঁড়াও তোমাদের, এই দেখো সজনে গাছে ফুল এসছে। সজনে ফুলের হচ্ছে গিয়ে বানাবো, বড়া বানাবো। তবে এই সজনে ফুলের না, সজনে ফুলের বড়া বানাবো, এটা দিয়ে তো হবে না। আমার দেওর কিছু সজনে ফুল দিয়ে গেছে, সেটা দিয়ে বানাবো। আর এই ফুল গাছটা দেখো, এটা শীত গ্রীষ্ম বর্ষা একাই ফুল দিয়ে যাচ্ছে। দেখো কত গোলাপ হয়েছে, দেখো একটা গাছে। এই আর এই কাগজ ফুলগুলোও দেখো, বেগম ভেলিয়াটাও পুরো গোলাপের মতোই দেখাচ্ছে। আর এখানে স্ট্রবেরি গাছ, এই যে সব আলাদা আলাদা বেরোচ্ছে, এগুলোকে সব আলাদা করা হচ্ছে। স্ট্রবেরি গাছে স্ট্রবেরি শেষ, এবারে গাছকে বাঁচিয়ে রাখার পালা। স্ট্রবেরি গাছে স্ট্রবেরি শেষ, এবার গাছকে বাঁচিয়ে রাখার পালা। এখনো একটা আছে। এই দেখো এইখানে একটা বেগুন গাছ। এই গাছটা না কাটা বেগুন, দেখো পাতাতেও কাটা, বেগুনের বোটাতেও কাটা। এই দেখো বেগুনটা এইরকম হয়েছে, সবুজ সবুজ। মা সরে এসো ওদিক থেকে। আর তোমাদের দেখাই, দেখো অসময়ে এই ফল হয় বলো তো। এই যে দেখো জামরুল গাছে ফুল এসছে। এই সময় কি জামরুল ফুল হয় জানা নেই আমার তো। এই দেখো অনেক ফুল এসছে, এই যে এই যে অনেক ফুল এসছে। আর এখানে ডালিয়াটা দেখো। আর এখানে দেখো চন্দ্রমল্লিকা তো আর হবে না, এখানে এইভাবে নিচে এবার রাখা হয়েছে। এটা আবার সারা বছর রাখা থাকবে এই ফুল গাছগুলো। এই যে আমি কথা বলছি চলে এসছে। হ্যাঁ তুমি বলে দাও তো, তুমি বলে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই লঙ্কাগুলো, লঙ্কা 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 হাত দেয় না। হ্যাঁ লঙ্কার ভিতরে হাত দেয় না, লঙ্কা ওইভাবে হাত দেয় না। ঝাল ঝাল বাবা। এইদিকে দেখো এই এই গাছ, এইখানে এই ফুলগুলো ঝাঁকড়া পুরো হয়ে আছে। এই যে সজনে ফুলের বড়া বানানোর জন্য বানাবো বলে সজনে ফুল নিয়ে নিয়েছি, ভালো করে বেছে নিয়েছি। আর এই যে ছোট ছোট ডাঁটাগুলো দেখছো, এগুলো দিয়ে দেবো এই বড়ার মধ্যেই। আর আমি কি কি দেব তোমাদেরকে দেখাচ্ছি। এই বড়া মানে এরকম বড়া আমি তো কখনো বানাইনি, আগে একবার বানিয়েছিলাম।
আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ ভালো লেগেছে খেতে। তো তোমরাও দেখো বানিয়ে কীরকম লাগে। এই সজনে ফুলগুলো যে নিয়েছি, ফুলগুলো একদম টাটকা। এবার এইখানে আমি নিয়েছি 2 মিনিট মতো মাইক্রোওভেনে জল গরম করে নিয়েছি, নিয়ে এটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে একটু ধুয়ে নেব। এটাই গরম জল দিয়ে ধুয়ে নিলাম। পাশে ধুলো ময়লাটা কাটাবার জন্য একটু ধুয়ে নিলাম। আবার ঠান্ডা জলেও ভালো করে ধোবো। ধুয়ে নিচ্ছি। সজনে ফুলের মধ্যে কিছুক্ষণ এই নুনটা দিয়ে মাখিয়ে রাখবো। এতে কী হবে, সজনে ফুলটা একটু ঝরে যাবে, এতটা ফোলা থাকবে না। কিছুক্ষণ নুনটা মাখিয়ে রাখি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কড়াইশুঁটি, দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর এই মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটা দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব নুন, কালো জিরে, একটু হলুদ। দেখো ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এরকম হয়েছে দেখতে, আর এই যে এরকম হয়েছে। এবারে আমি ছোট ছোট করে বড়া করব একটু। এইখানে কড়াইয়ে তেল গরম করে, একটু সাদা তেল গরম করে ওই অল্প অল্প তেলের মধ্যে আমি এইভাবে দিয়ে নিলাম বড়াটা। আর আমি বেসন প্রথমে দিতে চাইনি, কিন্তু যেহেতু আমি কড়াইশুঁটিটা একটু জল দিয়ে পেস্ট করেছিলাম বলে একটু জল ছেড়ে গেছে, সেই জন্য আমাকে 2 চামচ বেসন দিতে হয়েছে। আর জল দিয়ে যদি আমরা না পেস্ট করি, মানে পেস্ট করার সময় যদি আমরা জল না দিই, তাহলে কিন্তু বেসন লাগে না। ঠিক আছে? তো তোমরা যদি কেউ এইভাবে করতে চাও, তাহলে জল না দিয়েই করবে কড়াইশুঁটিটা পেস্ট, তাহলে তোমাদের বেসন আর আলাদা করে দিতে হবে না। দেখো এইভাবে আমি দিয়ে নিলাম অল্প অল্প তেলে। আর এটাকে কম আঁচে ভাজবো, যেহেতু খুব বেশি তেলে ভাজছি না, ছাকা তেলে ভাজছি না, সেই জন্য কম আঁচে ভাজবো। আর আমার গলাটা এরকম হচ্ছে, তার কারণ হচ্ছে গলায় ইনফেকশন হয়েছে, সেই জন্য আমার গলাটা এরকম হয়ে গেছে। আর দেখো এখানে আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। একটা বড়া তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ভেতরটা দেখতে। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।